ঢাকায় যুব দলের সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার যে লোক সমাগম সেটি কিন্তু দেখা যাচ্ছে যে যুব দলের মূলত এই সমাবেশের আয়োজন করা হয়েছে আইনের অবনতি অর্থাৎ আইন পরিস্থিতির অবনতি হওয়ার প্রতিবাদেই কিন্তু এই সমাবেশ করেছে এবং সমাবেশে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল এসে যুব দলের যেই বিভিন্ন নেতার নেতৃত্বে এই মিছিল আসে এবং এখানে জড়ো হয় এবং জড়ার পরে ইতোমধ্যে 3টা নাগাদ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সমাবেশ এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু নেতারা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে জুলাই আগস্টের আন্দোলনের পরেই কিন্তু আমরা দেখছি যে গোপালগঞ্জ গতকালকে যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যে হামলা হয়েছে এনসিপির নেতৃবৃন্দদেরকে হামলা করেছে সেই হামলার প্রতিবাদেও কিন্তু গতকাল সারা রাতই কিন্তু বলা যেতে পারে যে অনেকটাই যে আন্দোলন সমাবেশের মধ্যে দিয়ে কেটেছে। তবে আজও আমরা দেখতে পাচ্ছি যে যুবদলের নেতৃত্বে একটি বিশাল সমাবেশ করছে এবং এই সমাবেশটি হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির কারণে কিন্তু তারা এই প্রতিবাদ সমাবেশ করছে। তারা বলছে যে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করা হলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির যেই উন্নতি সেটি কিন্তু হয়নি এবং এর জন্য আমরা দেখছি বিভিন্ন সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে অনেকেই কথা বলছেন এবং এখন পর্যন্ত যদি বলা হয় তাহলে আসলেই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বা অবনতি এটি নিঃসন্দেহে বলা যেতে পারে। অনেকেই বলছে কারণ ইতোমধ্যে অনেকেই কিন্তু অনেকগুলো খুন ডাকাতি চুরি ছিনতাই সহ ধর্ষণ সব ধরনের যেই ঘটনা সেগুলো কিন্তু ঘটছে বাংলাদেশে এবং প্রতিনিয়ত কিন্তু বলা যেতে পারে যে সেই সব বিষয় নিয়ে আন্দোলন সমাবেশ মশাল মিছিল এসব কিন্তু হয়ে যাচ্ছে। অন্যদিকে কিছুদিন আগেও কিন্তু মিটফোর্ডে যুব দলের কর্মীকে হত্যা করা হয়েছে যুবদলের পক্ষ থেকে যুবদলের স্থানীয় নেতৃবৃন্দদের পক্ষ থেকে কিন্তু হত্যা করা হয়েছে। তার প্রতিবাদেও কিন্তু আমরা দেখছি যে মিটফোর্ডের সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে দায়ী করা হয়েছে চাঁদাবাজির সাথে জড়িত বলে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছিলেন বা বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে যে এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডটি হচ্ছে চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্ব সেটি কিন্তু বলছে এবং পরবর্তীতে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছিল সেই ব্যাপারে এবং খুন খারাপি নিয়ে কিন্তু অর্থাৎ বিএনপির স্পষ্ট বক্তব্য যে এটি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তারা কেন এখন পর্যন্ত এটিকে বিচারের আওতায় আনতে পারছে না সেসব নিয়ে কিন্তু তারা কথা বলছে এবং আপনারা জেনে থাকবেন যে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে বলা যেতে পারে প্রতিদিনই কিন্তু আন্দোলন সংগ্রাম মিছিল মশাল মিছিল বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় এবং সেটিকে ঘিরে কিন্তু ঢাকাতে রাজধানীতে পুরোপুরিভাবে বলা যেতে পারে অনেকটাই যে আন্দোলনের নগর অনেকে বলে কিন্তু আখ্যায়িত করছে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বলছে যে তারা অতি দ্রুত নির্বাচন চেয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হলে এই আন্দোলনগুলো কমে আসবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেটি কাটিয়ে উঠবে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন বিভিন্ন নেতারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যে এটি কিন্তু ফুটে এসেছে। তবে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে সেই নির্বাচন নিয়ে এখন তেমন একটা আলোচনায় না থাকলেও এই মুহূর্তে যে খুন এবং ধর্ষণ বিভিন্ন ঘটনা ঘটে থাকে সেই ঘটনা কিন্তু এখন সমালোচনার তুঙ্গে বলা যেতে পারে। ইতোমধ্যে কক্সবাজারে একজন বিএনপির কর্মী
যিনি রহিম শিকদার, তিনি কিন্তু গতকাল তিনি মারা যাওয়ার পরে কিন্তু গতকাল আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে মশাল মিছিল করা হয়েছে এবং সেটিকে তারা অনেকটাই কিন্তু জামায়াতকে দায়ী করে তারা মশাল মিছিলের মাধ্যমে বার্তা দিয়েছেন, সেটি আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত বলা যেতে পারে যে যুব দলের যে সমাবেশ, সেই সমাবেশে এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এসছে এবং আসা শুরু করে দিয়েছে। আমি আমার বক্তব্য শেষ করবো। শুধু আব্দুল মোলায়েম মুন্নার নুরুল ইসলাম রানকে বলতে চাই, আপনাদের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলতে চাই, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের 24টি থানা, 81টি ওয়ার্ড, অগণিত ইউনিটের নেতা কর্মীরা আপনাদের জন্য, জিয়া পরিবারের জন্য জীবন দিতে প্রস্তুত। এই যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সেটা আমাদের নেতা আমাদেরকে 10 মাস আগে বলে দিয়েছে, আমরা প্রস্তুত হয়ে আছি। ঢাকা মহানগর দক্ষিণ যুব দল প্রস্তুত কিনা হাত তুলে, 2 হাত তুলে রাখা। ঢাকা মহানগর দক্ষিণ যুব দল কি প্রস্তুত? আমরা দেখছি বিভিন্ন ফেস্টুন, ব্যানার, প্লে কার্ড নিয়ে কিন্তু এই ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের পক্ষ থেকে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে তারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে যে মিছিল নিয়ে নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন। আপনারা জেনে থাকবেন যে বিএনপির সমাবেশ অনেকটাই বলা যেতে পারে যে যেই দিন সমাবেশ হয় সেদিন আসলে পুরো পল্টন কিন্তু যানজট হয়ে থাকে, কারণ বিএনপি এই সমাবেশকে ঘিরে আমরা আজও লক্ষ্য করতে পেরেছি যে রাজধানীতে অনেকটাই কিন্তু যানজট শুরু হয়েছে। তবে আগামীকাল কিন্তু অর্থাৎ 19শে জুলাই কিন্তু আবার সমাবেশ হতে যাচ্ছে সোহরাওয়ার্দীতে। সেটি হচ্ছে মূলত এই সমাবেশ হতে যাচ্ছে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ হতে যাচ্ছে এবং সেই সমাবেশকে ঘিরেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন আয়োজন করে রাখছে জামায়াত ইসলাম, সেটি কিন্তু আমরা দেখছি। এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার যেই লোক সমাগম, সেটি কিন্তু যুব দলের যেই নেতৃবৃন্দরা তারা কিন্তু বিভিন্ন নেতার নেতৃত্বে তারা কিন্তু কর্মী নিয়ে আসছেন এবং বিভিন্ন ব্যানার ফেস্টুনে আমরা লক্ষ্য করতে পেরেছি তারেক জিয়ার, খালেদা জিয়ার ছবি সহ তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন, প্লে কার্ড নিয়ে তারা এখানে এসছেন এবং উপস্থিত হচ্ছেন। যদি আপনারা দেখতে পান তাহলে দেখানোর চেষ্টা করছি পুরো রাস্তাটি অর্থাৎ পল্টনের পুরো এরিয়াটি কিন্তু একেবারে যেই লোক সমাগমের তীব্র যানজট সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই মুহূর্তে এখন পর্যন্ত মিছিলে মিছিলে কিন্তু নয়া পল্টনে প্রবেশ করছে বিভিন্ন ইউনিটের যে যুবদল কর্মীরা, তারা কিন্তু প্রবেশ করছে। যে কোথা থেকে আসছেন? বনানী থেকে। কি বলবেন আসলে? আমরা আসলাম তারেক রহমানের, জিয়ারকে আমরা ভালোবাসি, সেই হিসাবে আমরা আছি। আমরা মরহুম জিয়ার সৈনিক। বনানী থেকে আসছি। আমরা তারেক রহমানের ভালোবাসি, এই কারণে আসছি। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদেশে আমরা দেখছিলাম যেমনটা যে মূলত এভাবেই কিন্তু অসংখ্য লোকজন কিন্তু চলে আসছে এবং পুরো এলাকাটি কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। আমরা যদি অপর পাশে দেখানোর চেষ্টা করি তাহলে গাড়িগুলো কিন্তু আটকে গেছে। এই গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়ার পরে পুরো রাস্তাটি কিন্তু ব্লক করে দিতে পারে, কারণ যেহেতু সমাবেশ স্থলে অনেক লোকজন কিন্তু ইতিমধ্যে চলে আসছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মূলত যুবদলের সমাবেশ সারা বাংলাদেশেই কিন্তু যুবদলের আজ সমাবেশ হতে যাচ্ছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, জেলায় এবং উপজেলায়, বিভাগে কিন্তু সমাবেশ হচ্ছে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে ঢাকার সমাবেশ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাক, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে